সাভারে জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রার্থীরা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন জানাবেন। বুবলি, এই 7,47,070 জনের যে ভোটার আসন সাভার, সেই সাভারে দেখছি যে সকাল থেকেই কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ভোট নেমে পড়েছেন প্রার্থী এবং প্রার্থীর যারা কর্মী সমর্থক রয়েছে তারা। আমরা এই মুহূর্তে পৌরসভার ছায়াবেতি মহল্লায় এখানে দেখতে পাচ্ছি যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু ধানের শীষের প্রতীকে কিন্তু ভোট প্রার্থনায় কিন্তু তারা নেমে পড়েছেন এবং এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা জেলার বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তার নেতৃত্বে কিন্তু এই মহল্লাটিতে কিন্তু এই মুহূর্তে প্রচারণা চলমান রয়েছে এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। বিএনপি যে সমস্ত নির্বাচিত হলে বিএনপি যে সমস্ত সুবিধা দিবেন ভোটারদের নাগরিকদের, সেই বিষয়গুলোই কিন্তু তারা তুলে ধরছেন। বিশেষ করে ফ্যামিলি কার্ডের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু সকলের মাঝে সেই বার্তাটি কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। বিএনপি নির্বাচিত হলে যারা সুবিধা বঞ্চিত রয়েছেন বা যারা মানুষগুলো কিন্তু তারা ফ্যামিলি কার্ডের কথা বলতে চাই। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, কি ধরনের সাড়া পাচ্ছেন বলবেন? আপনারা জানেন যে ঢাকা আশুলিয়া, সাভার আশুলিয়া ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আমাদের ধানের নমিনি। উনি এর আগে 2বার আমাদের জনপ্রতিনিধি ছিলেন। উনি যে দক্ষ লোক, পরীক্ষিত লোক, ভদ্রলোক, সুশিক্ষিত লোক। সারা সাভার এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ। সবাই দিনে রাতে সবসময় আমরা ডাক্তার সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে জনমত তৈরি করছে এবং জনগণের দ্বারে যাচ্ছি। প্রচুর সারা যেখানে যাচ্ছি সবাই বলছে যে আমরা ধানের শীষে ভোট দেওয়ার জন্য আগেই প্রস্তুত, আমরা নিজেরাই ধানের শীষে, সবাই বলছে আমরা নিজেরাই ধানের শীষে ভোট চাই। আগামীতে ইনশাল্লাহ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ব্যাপক ভোটের ব্যবধানে সাভারে নির্বাচিত হবে, জয়যুক্ত হবে। ধানের শীষ তারেক রহমানের সাভারে যে ঘাঁটি সেটা আবার প্রমাণ হতো। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এবার বিপুল ভোটে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তিনি নির্বাচিত হবেন এবং সেই কথাটি কিন্তু বলছেন এবং এই বিএনপি রয়েছেন তাদেরকে কিন্তু প্রচারণায় এগিয়ে থাকতে দেখা গেছে। এছাড়াও কিন্তু আরো যারা রয়েছেন তারাও কিন্তু তাদের যে সেই প্রচারণাটিও চালিয়ে যাচ্ছেন। আমার কাছে নির্বাচনী প্রচারণা নিয়ে সাভার থেকে সর্বশেষ তথ্য।